আলহামদুলিল্লাহ 5টা দেশে ট্রাভেল করার মতো সৌভাগ্য হয়, সেটা আবার 1 বছরের ভিতর। তো এটা ছিল তুরস্কের ভিজিটের টাইম। আমরা সকাল রওনা দেই, 6টার দিকে আমাদের ফ্লাইট ছিল। তো ভোর 3টার দিকে আমরা রওনা দিই এবং আমাদের গাড়ি এয়ারপোর্টে পার্কিং করি এবং অন টাইমে আমাদের ফ্লাইট ছিল এবং ল্যান্ডিংটাও অন টাইমেই ছিল। তো তুরস্কে আমরা ইস্তাম্বুলের যাওয়ার প্ল্যান করি এবং ওখানেই যাই। 4 দিন আমরা স্টে করি, আমাদের 4 দিনের প্ল্যান ছিল। তো তার মধ্যে আমরা প্রথম দিন আমরা ইস্তাম্বুল সিটিটাকে ঘুরে দেখা এবং ওখানকার যে ট্রেডিশনাল ফুড আছে এটা আমরা ট্রাই করার ইচ্ছা ছিল, যার মধ্যে ছিল কাবাব, মিক্স কাবাব, যেটা খুবই লোভনীয় এবং খুবই ইউনিকভাবে বানায় ওরা আগুনের মাঝে দিয়ে। তো খুবই দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। তো মিক্স কাবাব ছিল, যেখানে ল্যামের মাংস এবং বিফ চিকেন একসঙ্গে মিক্সড করে ওরা খুবই মজা করে বানায়। তাছাড়াও অন্যতম খাবারগুলোর মধ্যে ডোনার, কাবাব, বাকলাভার ডেজার্টের মধ্যে তুর্কি চা, কফি, এর সাথে পাউডার জুস এবং সুইটসের মধ্যে অন্যতম ইস্তাম্বুল। আমরা সবাই জানি ইস্তাম্বুলের তুর্কি বলতেই 2টা নিদর্শন, একটা ইসলামিক নিদর্শন আর একটা খাবারের জন্য বিখ্যাত। তো আমরা মোটামুটি ওখানকার ট্রেডিশনাল সবগুলো খাবারই ট্রাই করি। তো এটা প্রথম দিনের ভিজিট ছিল। Oh, thank you. Thank you. Oh, okay. Thank you. এছাড়াও ইস্তাম্বুলের গালাটা টাওয়ার, যেখান থেকে পুরো শহরটা দেখা যায় এবং রাতের দৃশ্যটা অসাধারণ। গালাটা টাওয়ার থেকে খুবই প্রাচীন এবং পরিচিত একটা টাওয়ার। এছাড়াও আয়া সোফিয়া, ইস্তাম্বুলের মসজিদগুলো সত্যি অসাধারণ। এটা পুরানো গির্জা ছিল, এখন পরে মসজিদ হয় এবং এখনও আবার মসজিদই দেখতে অসাধারণ। এছাড়াও ব্রু মসজিদ, সুলেমানিয়া মসজিদ এবং আমাদের অন্যতম টপকাপি প্রাসাদ, যেটা সুলতানের রাজপ্রাসাদ বা পবিত্র আমানত হিসাবেও বিখ্যাত, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীর দাড়ি মোবারক, তরবারি সাথে সাহাবীদের তরবারি সংরক্ষিত আছে। তো ইস্তাম্বুল মানে ইতিহাস, মসজিদ, সাহাবীদের স্মৃতি আর সুস্বাদু খাবার সব একসাথে। যদি কখনো ভ্রমণের প্ল্যান করেন, ডেফিনেটলি ইস্তাম্বুলকে মিস করবেন না। অসাধারণ একটা শহর এবং তুরস্ক আসলে খুবই সুন্দর এবং ইসলামিক যে স্থাপত্য, এটা আসলে আপনাদেরকে মনে করে দিবে। এছাড়াও টপকাপি প্যালেসে আরও অনেক কিছু আছে, অনেক কিছু, যেটা না ভিজিট করলে আসলে একটা ভিডিওতে কখনো বলা যাবে না। খুবই সুন্দর।